হ্যালো বন্ধুরা, আজকে চলে যাচ্ছি আরেকটা ইনভিটেশন পার্টিতে। জন্মদিনের সন্ধ্যাবেলা আছে রনিতার এক স্টুডেন্টের, এক দিদির ছেলের জন্মদিন। তো বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেল। এটা হচ্ছে একদম সদ্য বাড়ি থেকে বেরিয়ে গিফটের দোকানে যাচ্ছি। প্রথমে গিফটটা কেনা হয়নি, গিফটটা কিনে নিয়ে তারপরে দেন আমরা ওখান থেকে দিদির বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো চলো আমার সাথে থেকো, কি গিফট কিনলাম, কোন দোকান থেকে কিনলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থেকেও ভালো লাগবে। এই চলে এলাম গিফটের দোকানে, খুব কাছেই, বাড়ির থেকে খুব কাছেই গিফটের দোকানটা। ভীষণ সুন্দর সুন্দর গিফট আছে এখানে, দেখো খুব সুন্দর সুন্দর গিফট। তোমরা যারা দুর্গাপুরে থাকো এই দোকান থেকে একবার ভিজিট করে কোনো অকেশন পারপাসে গিফট অবশ্যই কিনতে পারো। খুব রিজনেবল প্রাইসে আছে এবং ভীষণ সুন্দর সুন্দর গিফট পেয়ে যাবে তোমরা। তো এখানে গিফট, এত গিফট যে গিফট চুজ করা যাচ্ছিল না, একটু সময় লাগছিল। তাই এখানে বারবার দেখে কোনটা নেব এইরকম দোনোমনো করছিলাম আর কি। শেষমেশ একটা পছন্দ হলো, ভীষণ সুন্দর গিফটটা। লাস্ট এই গিফটটা পছন্দ হলো, দেখো কি সুন্দর না, ভীষণ সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। তো এবারে হচ্ছে গিফট র্যাপিংয়ের পালা। একটু সুন্দর করে গিফট র্যাপ না করলে জন্মদিনে একটা দেওয়া যায়। ভীষণ সুন্দরভাবে দাদা গিফট র্যাপ করে দিয়েছিল, খুব যত্নভাবে, ভীষণ ভালো, ব্যবহারও খুব ভালো, একদম বেনাচিতির মধ্যেই। তো মানে আরও গিফট দেখে গেলাম, পরে অন্য কোনো অকেশনে এই দোকান থেকে নিশ্চয়ই আরেকবার ভিজিট করে আমরা গিফট কিনবো, সেই কথাবার্তাই হলো আর কি। এই মাত্র পৌঁছালাম দিদির বাড়িতে। রাস্তাটা, যদিও রাস্তাটা খুবই সুন্দর। এই হচ্ছে সামনেটা দিদির বাড়ি, পুরো এগুলো হচ্ছে ফাঁকা জমি, বিক্রি হয়ে গেছে সব, পুরো দূরান্ত অবধি শুধুই জমি এদিকে। চল ভেতরে যাওয়া যাক, চলো চলো। হাই, শুরুটা হাওয়া দিচ্ছে ভালো। হ্যাপি বার্থডে। চলো 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 চলো। আমি ভূত, হ্যাঁ কে আছে। আমাদের মহারাজের আজ জন্মদিন, সেই জন্যই আমাদের এখানে আসা। হ্যাঁ ঠিক আছে, আমি তো এসছি এই তো। কেন তো, হ্যাঁ আসো আসো। ঘুম পাড়াচ্ছে ছোট্ট গপুকে, ঘুম পাড়াচ্ছ এখন? বড়কে হয়ে গেল। হ্যাঁ দেখছি, খাট বিছানা কত সুন্দর। ঘুমিয়েছে দি, ঘুমিয়েছে এরকম চাপড়ি চাপড়ি ঘুম, আমি তো জানি না কি করে বুঝা। হাই, তোমার হাই উঠবে তবে ঘুমাবে, আমার সংকেত। বাবারে অনেক ব্যাপার আছে, পুজো হচ্ছে। দাদা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। চলো দেখি যাই, বাইরে একটু যাই। হ্যাঁ আসো, ওই গোপালকে আসো, দেখি যাই। বয় কেমন গেল আজকে সারাদিন? ভালোই গেল, ভালোই গেল। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই বাবারে বাবারে, আবার প্রণাম করে গো। একটু কোলাকুলি, ভাই ভাই একটু কোলাকুলি করে নাও, প্রণাম। হচ্ছে আমার পায়ে হাত দিতে নেই। চলো চলো দেখি বড় গোপাল, বড় গোপাল কই? দাদা কখন এলে? আমি আজকে যাইনি। ও ছুটি আছে। একদম ভালো বলছো, কি করলে সকালে? এই হচ্ছে দিদির ঠাকুরের জায়গা, ছোট্ট কিন্তু অনেকগুলো ঠাকুর আছে, খুব সুন্দর। বড় গোপালকে এই যে শয়ন দিয়ে দিয়েছে, খুব সুন্দর। এই হচ্ছে জন্মদিনের কেক। তাই কেকটা খেতে খেতে প্রায় রাত 9টা বেজে গেছিলো। একটু ঢুকতে লেটও হয়েছিল, সেই কারণে ঢুকে গল্প টল্প করে নিয়ে তারপরে খুব সুন্দর ছিল কেকটা খেতে। এটা ছিল ইস্কনের দিদি, যেহেতু নিরামিষ, একদম আমিষ টাচও করে না, সেই কারণে ইস্কন থেকে কেকটা আনা হয়েছিল। ভীষণ সুন্দর খেতে ছিল কেকটা।
আর এই বলতে বলতে রনি আর তস হইল না, ওর গিফট নিয়ে হাজির। এবার গিফট র্যাপিং মানে গিফট র্যাপটা খোলার পালা। এই চলছে গিফট খোলার পালা। তো গিফট দিতে দিতেই সে বাবু একদম আর থাকতে পারলো না। গিফট খোলার মানে গিফট কতক্ষণে খুলবে সেই আশায় বসেছিল। গিফট র্যাপিং খোলা হলো। দেখলি তো কে বড় ভগবান নেই, তুই বলেছিলিস ওই রামলালাটা মা আমার কাছে দাও বুক সেলফে, ওই যে যেটা সেই যে মনে দিয়ে পাঠিয়েছো ছোট্ট। কেমন লাগলো রানী গিফটটা? হ্যালো, দারুণ লাগলো। যেটা আমি চেয়েছি সেটাই পেলাম। আমি আসলে তো বাইরে, কালকে কাইন্ডলি ফোন করলে খুব ভালো হতো। দারুণ, তোল হাতে তোল। আচ্ছা ঠিক আছে। বাবাকে কালকে কি বলবি বলতো, যে ডিলটা করে ঘড়িটা এখানে দিতে, রামলালাকে এখানে দিতে বল। ভালো ভালো হয়েছে। কার ঘরে? তোর ঘরে? তাহলে ওই ক্রিসমাস ট্রি যেটা আছে সেটাকে তো গিফট খোলার পর এই হচ্ছে বন্দুকের পালা। রনির অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে ভীষণ বন্দুকের শখ, তো নানান রকম বন্দুক ওর কালেকশানে আছে। আর এই হচ্ছে রনি তার হাতে দিয়ে দিয়েছো, আমাকে গুলি করে উড়িয়ে দেবে একদম। এবং বন্দুকটার ভেতরে যে গুলিগুলো সেগুলো মানে সত্যিকারেরই একটা লোকের গায়ে লাগলে সেখানেই স্পট ডেড হয়ে যাবে, এত মানে এত তেজ বন্দুকটার। আর ভীষণ ভারী, আমি তো প্রথমে চালাতেই পারিনি। রনির এগুলো খুব কালেকশানে আছে, যেহেতু ছোটোবেলা থেকে পুলিশ অফিসার হতে চায়, সেই জন্যই ওর বন্দুক কালেকশানে রাখা। তো এই হচ্ছে ওর গুলিগুলো দেখাচ্ছে, বন্দুকের ভেতরে যে গুলিগুলো থাকে অ্যাকচুয়ালি সেই গুলিগুলো এই যে বার করে রনি তার হাতে দিল। এইগুলো হচ্ছে গুলি বন্দুকের। সে তো আমরা কিছু বুঝি না, ওই বোঝাচ্ছিল সব কিছু, তাই বুঝতে পারছিলাম। বাচ্চাদের আসলে যে যার যেটাতে এক্সাইটমেন্ট, এখানে সেই নিয়েই কথাবার্তা হচ্ছিল। ভীষণ ভালোভাবে, দেখতেই পাচ্ছ বিজ্ঞ ব্যক্তির মতো বোঝাচ্ছিল এবং আমার শুনতে ভীষণ ভালো লাগছিল। খুবই সুন্দর, মন দিয়ে শুনছিলাম ওর কথাগুলো, খুব ভাল লাগছিল শুনতে। অ্যাকচুয়ালি ও নিজেই বলতে বলতে ভেবে পাচ্ছিল না কি বলবো লাস্টে, এই বলতে বলতে ডিনার চলে এলো। রোল, এই যে রনি যার বন্দুক পছন্দ না, তুই আপাতত রোলটাকে বন্দুক ভেবে ভাব, তোমারটা নিয়ে আসো। আগে যে সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা রোল আর পায়েসটা ছিল, ওটা অ্যাকচুয়ালি ডিনার ছিল না। আমরা ওটাই ডিনার, যেহেতু 9:30টায় খেয়েছিলাম, ওটাই ডিনার ভেবেই করেছিলাম। তারপরে বাড়িতে উঠে আসতে যাব, তখন দিদি বললো কোথায় যাচ্ছ? এই হচ্ছে আসল ডিনার, পোলাও, আলুর দম, চিলি পনির, ভীষণ সুন্দর করেছিল। কিন্তু একটাই দুঃখ, আমাদের সাথে খেতে বসেনি দিদি, কিছু কাজের জন্য পরে ব্যস্ততার কারণে আর কি পরে বসতে হতো, সেই কারণে আমাদের সাথে খেতে বসতে পারেনি। আর ওই যে দেখো খাটে জন্মদিনের, যার জন্মদিন সে নিজেও বসে আছে খাটে। তো যাই হোক, এই ফাইনালি ডিনারটা করে ভীষণ ভালো করেছিল রান্না, খুব ভালো হয়েছিল এবং খুব তৃপ্তি ভরে মন ভরে খেয়েছিলাম, দারুণ হয়েছিল।
এই ছিল আমাদের জন্মদিনের সন্ধ্যাবেলা, ভীষণ ভালো কাটলো গল্প করে। আজকের এই ব্লগটা এত দূর অবধি শেষ করলাম, অনেকটা রাত হয়ে গিয়েছিলো বেরোতে বেরোতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো এবং আরও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে যাও। দেখা হবে পরের কোনো এক্সাইটিং ব্লগে, ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা, শুভরাত্রি।